চারিদিকে ঝোপঝাড়, আশপাশের দেয়ালগুলো ধসে পড়েছে। মানুষজনের আনাগোনা তেমন নেই। শিশুদের কিছু রাইড থাকলেও তা কখনো ব্যবহার হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। পুকুরের মধ্যেই ডুবে আছে নৌকাগুলো। দেখে মনে হতে পারে এ যেন ভুতুড়ে কোনো জায়গা। কথা থাকলেও নির্মাণ হয়নি অস্থায়ী দোকান এবং পিকনিক শেড। বাইরে থেকে মাটি কিনে আনার পরিবর্তে পার্কের বধ্যভূমি থেকেই ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করে ভরাট করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যার ফলে পর্যটকদের উপভোগ করার মতো কিছুই নেই সেখানে। বলছিলাম মেহেরপুরের গাংনী উপজেলায় ডিসি ইকো পার্কের কথা। 2024-25 অর্থ বছরে যার অবকাঠামো রক্ষণাবেক্ষণ বাবদ হরিলুট হয়েছে অন্তত 24 লাখ টাকা। পার্কের আগে ভালো ছিল, এখন পার্ক একবার অবস্থা খারাপ, চারিদিকে ঝড় জঙ্গল। আপনার রাস্তাঘাট এগুলো করার কথা ছিল, এখন পার্কে যে মাটিগুলো কেটেছে এগুলো আপনার পার্কের ভিতর থেকে পার্কের ভিতরে কেটেছে। ভালো জায়গা কেটে আপনার আরও খারাপ করে ফেলছে। অনেক টাকা বলে পার্কে কাজ এসেছিল, কিন্তু কিছুই করেনি আমরা দেখতে পাইছি না। রাস্তাঘাট যেগুলো করেছে এগুলো আরও বেশি খারাপ হয়ে গেছে। ইট দিয়েছে আপনার কত নাম্বার এগুলো আমরা জানি না, কিন্তু এখন ইট উঠে যাচ্ছে এগুলা। পার্কের ভেতর উন্নয়নমূলক প্রকল্পের কাজ নামমাত্র। এস্টিমেট ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করে হয়েছে এইচবিবিকরণ এবং আংশিক গেট নির্মাণ। প্রকল্পের কাজের মেয়াদ গত 30 জুন শেষ হলেও উন্নয়নের নাগাল পায়নি পার্কটি। রক্ষণাবেক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগের তীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমানের দিকে। সঙ্গে জড়িত প্রকল্প বাস্তবায়ন কমিটি এবং সভাপতি ইউপি সদস্য জরিমুন্নেসা এবং আরেক ইউপি সদস্য ফেরদৌসী আক্তার। 5টা প্রকল্প কাজের জন্য সাহারবাড়ি ইউনিয়নের 2টা মহিলা ইউপি সদস্যকে, একজনাকে 3টা আর একজনাকে 2টা কাজের পিআইসি করে এই কাজগুলো হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ এখন ঠিকভাবে না হয়ে সবই তালতামাশা হচ্ছে। যেখানে মাটি ভরার কথা ছিল সেখানে বাইরে থেকে মাটি না নিয়ে এসে পার্কের ইকো পার্কের ভেতরেই এক জায়গায় খনন করেছে এবং সরকারি যে এখানকার যে ব্রিটিশদের যে স্থাপনা ছিল সেই স্থাপনা থেকে মাটি খনন করে সেই জায়গাটায় ভরাট করছে। এটা এস্টিমেটে আছে কিনা আমরা জানা নাই। তবে এ নিয়ে কোনো তথ্য দেননি অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান। অন্যদিকে বাইরে থেকে মাটি না কিনে পার্কের মধ্য থেকেই উত্তোলন করার কথা স্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য জরিমুন্নেসা এবং ফেরদৌসী আক্তার। এস্টিমেট ছাড়া আবার কাজ কিভাবে করবে? এস্টিমেট অফিসে আছে, দেখো ইচ্ছা মতো করবে। হ্যাঁ, ইকো পার্কে থেকে মাটি নিয়েছে। অর্থ লুটের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এ বিষয়ে তদন্ত কার্য চলমান। আপনারা এই বিষয়ে অবশ্যই আপডেট পাবেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।